আল্লাহ তাআলা একক অসীম সদা বিরাজমান, নাই যে তাহার কোনো শরীক, সর্বশক্তিমান সমকক্ষ প্রতিদ্বন্দ্বী, নাই যে কোনো তার, আদি অন্ত সবই তিনি আল্লাহু আকবার। কাউকে তিনি বানান গরিব, কাউকে বানান ধনী, কাউকে বানান পথের ফকির, কাউকে বানান রানী, সুস্থ সবল কাউকে বানান রোগী, শান্ত সুবাস কাউকে বানান রাগী। হে সন্তেকের বাসিন্দারা, পরিষ্কার বলতে হবে হায়াতের মালিককে, ইজ্জতের মালিক, ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক। বাবা আটরশি, হা না না আওয়াজ নাই, বাবা আটরশি, বাবা চন্দ্রপুরী, বাবা সুরেশ্বরী, বাবা দিনাজপুরের জিন্দাসা, বাবা ব্রাহ্মণবাড়িয়ার কেল্লাসা, বাবা নারায়ণগঞ্জের ল্যাংটা শাহ, বাবা গুলিস্তানের গোলাপ শাহ, বাবা বাবু বাজারের বাহার শাহ, বাবা আজিমপুরের কৈলাসা, বাবা আজিমপুরের কাবুল শাহ, বাবা লালবাগের মাক্কুসা শাহ, বাবা মাঝবান্ডারি। আরে চট্টগ্রামের একদিন মাহফিল করতে গেছি, পাশে বাবা লুটা শাহ, বাবা বদনা শাহ, শালা বাবা, তালা বাবা, সেদিন দেখলাম মাটি বাবা। মুসলমান পরিষ্কার বলতে চাই, মুসলমান দাবি করতে হলে মাজার পূজা করা যাবে না, পীরের পায়ে সেজদা করা যাবে না, কবরে সেজদা করা যাবে না। মুসলমান দাবি করতে হলে উরুস করা যাবে না, মাজারে আগরবাতি মোমবাতি দেওয়া যাবে না। এই বাংলাদেশের বন্য পীরের দলেরা হলো মুসলমানদের ইমানের ডাকাতের দল। এই বন্য পীরেরা ব্যবসা বাণিজ্যের নামে বদনামি করে, উরুস করে সরল পাল মুসলমানের ঈমানকে ধ্বংস করতেছে। বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ হক্কানি পীর হলো চরমনের পীর। আল্লাহু আকবার বলেন। কষ্ট হইতেছে আপনাদের? এই আব্বা আম্মাকে ভুল বুঝাইছে, আব্বা আম্মা ভুল বশত ওই নিষিদ্ধ গাছের ফল খাইছে। এই মাত্র গাছের ফল খাইছে না, এক নম্বর দুই নম্বর জান্নাতে সব আছে, কিন্তু টয়লেট। আপনারা আমার আওয়াজ, এই জন্য জান্নাতে যাওয়ার আগে আগুন মতন সাইরা যায়। জান্নাতে কি নাই? টয়লেট কেমনে থাকবে? জান্নাতে তো প্রস্রাব পায়খানা নাই। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আব্বা আম্মা যখন ভুলবশত জান্নাতে নিষিদ্ধ ফলের গাছ ভক্ষণ করলেন, সাথে সাথে আব্বা আম্মার প্রস্রাব পায়খানার প্রয়োজন হয়ে গেল। জান্নাত পাক, প্রস্রাব না পাক, পায়খানা না পাক। পাক জান্নাতে তো প্রস্রাব পায়খানা করা যাবে না। ওই মুহূর্তে ডাইরেক্ট আব্বা আম্মাকে লক্ষ্য করে, ইনডাইরেক্ট কিয়ামত পর্যন্ত সমস্ত মানব জাতিকে লক্ষ্য করে আল্লাহ একটা ঘোষণা দিয়েছিলেন। আমি ঘোষণা বলার আগে একটা কথা জানতে চাই, আপনারা এতক্ষণ পর্যন্ত কি বুঝলেন? আপনার আমার আব্বা আম্মার আসল বাড়ি কোথায়? সবাই কোনা এই আসল বাড়ি কোথায়? এই জান্নাতে কি আমরা যেতে চাই? আল্লাহু আকবার বলে হাত উঁচু করুন। আল্লাহু আকবার। আয় আল্লাহ, আমাদেরকে জান্নাত দান করুন। হাত নামান। ওই মুহূর্তে আল্লাহ বলেন, ওয়াকুলনা ইহবিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। আমার দিকে তাকান। ওই মনে আছে তো, আব্বা আম্মা যেই মাত্র জান্নাতে নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করলেন, এখন কি প্রস্রাব পায়খানা করা যাবে? এখন জান্নাতে থাকা যাবে না। ওই মুহূর্তে আমার আল্লাহ আব্বা আম্মাকে ডাইরেক্ট লক্ষ্য করে ইনডাইরেক্ট আমাদের সকলকে। এই জন্য আল্লাহ বলে জামিয়া,
আর একটা কথা মনে রাখেন, আব্বা আম্মা ডাইরেক্ট জান্নাতে ছিলেন, আমরাও ইনডাইরেক্ট আব্বার পিঠে আমরাও জান্নাতে ছিলাম। কথা বলেন। আল্লাহ বলে, হে আদম হাওয়া, ইহবিতু মিনহা জামিআ, তোমরা সকলে জান্নাত থেকে জমিনে অবতরণ করো। এখন আর জান্নাত থাকা যাবে না। অনেক দুনিয়াতে যাওয়ার পরে জান্নাত তো আল্লাহ জিব্রাইলের জন্য বানান নাই, মিকাইলের জন্য বানান নাই, ইসরাফিলের জন্য বানান নাই। জান্নাত তো আল্লাহ দুনিয়ার কোন হাইওয়ান জানোয়ারের জন্য বানান নাই। চিৎকার করে বলুন, জান্নাত আল্লাহ বানাইছে কাদের জন্য? আরো জোরে, কাদের জন্য? কোরআনে আছে, কোরআনে আছে, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, জান্নাত আল্লাহ বানাইছে একমাত্র মুত্তাকি বান্দাদের জন্য। এখন দুনিয়াতে যাওয়ার পরে, দুনিয়াতে আসার পরে ওই জান্নাতে কিভাবে যাবে? আল্লাহ বলে, হে আদম হাওয়া, তোমরা সকলে জমিনে অবতরণ করো। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে যদি হেদায়েতের বাণী আসে, আসমানি কিতাব আসে, আসমানি ওহী আসে, ওই আসমানি কিতাব, হেদায়েতের বাণী, আসমানি ইলম যারা মানবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আপনারা গার গুড়েলে আমার কথা বুঝবেন না, আমি ক্লাসের মতো কথা বলি, আমি সবক দিচ্ছি, সবক দেব। আমার দিকে তাকান ও মুসলমান ভাইরা, খবর নাই, খবর নাই, আল্লাহ ডাইরেক্ট করে, হে বনি আদম, তোমাদের তোমাদের চিরস্থায়ী শান্তির জন্য আমি আল্লাহ জান্নাত বানায়া তোমাদেরকে জান্নাতে থাকার অনুমতি দিয়ে জান্নাতে প্রবেশ করাইছিলাম। তোমাদের ভুলের কারণে ওই জান্নাত থেকে তোমরা দুনিয়াতে আসতে বাধ্য হয়েছ। আবার যদি জান্নাতে যেতে চাও, আমি আল্লাহ যুগে যুগে আসমানি কিতাব পাঠাবো, আসমানি ইলম পাঠাবো, আসমানি ওহী পাঠাবো। আমি আল্লাহ প্রদত্ত আসমানি কিতাব যারা মানবে, আসমানি ইলম যারা মানবে, আসমানি ওহী যারা মানবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তার মানে হলো, যারা আল্লাহর আসমানি কিতাব মানবে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে শান্তি দিবেন, কবরও শান্তি দিবেন, হাসরও শান্তি দিবেন। মিজানে পাল্লা, নেকের পাল্লা ওজন ভারী করবেন। ফুলসরাতের ফুল পার করে আল্লাহ তাদেরকে সোজা আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। মুসলমান আবার জিজ্ঞেস করতে চাই, বলেন তো আপনারা আমার আসল বাড়ি কোথায়? আরো জোরে। জান্নাত উপরে, জান্নাত। আরেকটা খবর জানেন? জানেন না? বলেন তো বর্তমানে আমরা কোথায় আছি? কোথায়? কোথায়? দুনিয়াতে। বলেন না কোথায়? হ্যাঁ, শান্তিকের মুসলমান ভাইয়েরা, এটা তো দুনিয়া নয়, এটা তো দুনিয়া নয়, এটা হলো জাহান্নামের এলাকা। আজকে জাহান্নাম নিয়ে কোনো আলোচনা নাই, জাহান্নাম নিয়ে কোনো চিন্তা নাই। ছেলের গায়ে একটা মশা বললে আব্বা আম্মার কলিজা লাগে। ছেলে নামাজ পড়ে না, জাহান্নামী হচ্ছে, আব্বা আমার কোনো চিন্তা নাই। স্ত্রী নামাজ পড়ে না, জাহান্নামী হচ্ছে, আব্বার কোনো চিন্তা নাই। মুসলমান স্ত্রী বেপরদা চলে, স্বামীর কোনো চিন্তা নাই। মেয়ে বেপরদা চলে, স্বামীর কোনো চিন্তা নাই। যুবক ছেলের হাতে এত বড় মোবাইল দিয়েছে, ওই যুবক এক একটা মোবাইলের দ্বারা 20টা 30টা মেয়ের সাথে প্রেম করে, মা বাবার কোনো চিন্তা নাই। কথা বলে না? এটা জাহান্নামের এলাকা, সেদিকে যাওয়ার সময় নাই। সপ্তম জমির নিচে জাহান্নাম, সপ্তম আকাশের উপরে জান্নাত। মুসলমান, খোদার কসম করে বলি, জাহান্নামে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে না, জাহান্নামে যাওয়ার জন্য আমল করতে হবে না। আমি আপনি যদি হায়াতের মধ্যে জান্নাতে বসতে না পারি, আপনার আমার অটোমেটিক ঠিকানা জাহান্নাম হয়ে যাবে।
এরে যুবক, জাহান্নাম তো মামুর বাড়ি বাংলা ঘর নয়, জাহান্নাম তো শ্বশুর বাড়ি বাংলা ঘর নয়। আগুন আগুন, সেদিকে যাব না, সময় কম। এটা জাহান্নামের এলাকা, হাসর ময়দানে পড়ে এটা জাহান্নাম হয়ে যাবে। এবার আমার দিকে তাকান, জাহান্নাম নিচে, জান্নাত, এই কথা বলেন, জান্নাত যেমন ভাবে একটা কুয়ার মতো। কার মতো? আগে কুয়া ছিল না, কূপ, নলকূপ। এবার আমার দিকে তাকান, কুয়ার থেকে কোন জিনিস উঠাইতে হলে কি ছাড়তে হয়? রশি ছাড়তে হয়। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে জাহান্নামের এলাকা থেকে রক্ষা করে জান্নাতে পৌঁছানোর জন্য আমার মালিক যুগে যুগে রশি পাঠাইছে।